হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা অনেক 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 ভালো আছি। দেখো আমাদের গাছে কিন্তু এখনো দুটো কুমড়ো আছে। কুমড়ো দুটো তোমাদের দেখিয়ে দিলাম প্রথমেই। তারপর দেখো আমরা আজকে ডিসাইড করলাম সকালে যে আমরা দুধ লাউ বানাবো। তাই জন্য আমরা কিন্তু দেখো লাউ কেটে নিলাম প্রথমেই। আর তোমরাও কিন্তু এরকম ছোট লাউ কাটবে, যাতে একটু কচি থাকে। জালি লাউ কাটবে, তাহলে কিন্তু দুধ লাউটা খেতে ভালো লাগবে। না হলে বতি হয়ে গেলে, ভেতরে দানা হয়ে গেলে আর ভালো লাগবে না। তারপরে দেখো আমরা লাউ কেটে নিয়েছি। তারপরে আমরা লাউটাকে মাঝখান দিয়ে 2 টুকরো করে নিলাম। 2 টুকরো করে দেখো আমাদেরটা কিন্তু জালে ছিল, কিন্তু একটু বীজ হয়ে গেছিলো, আমরা বুঝতে পারিনি। আর একটু ছোট লাউ কাটার দরকার ছিল আমাদের, কিন্তু আমরা বুঝতে পারিনি। কাটা হয়ে গেছে বড়, তো এখন আর কি করা যাবে, তো এটাকে দিয়েই বানাতে হবে। তারপরে আমি এটাকে সুন্দর করে ছুলে নিলাম। ছুলে কিন্তু এমনভাবে লাউটাকে ছুলবে তোমরা, যাতে লাউয়ের সবুজ অংশটা যেন একদমই না থাকে। সবুজ অংশটা থাকলে কিন্তু লাউটা গলবে না। তারপরে দেখো আমরা কিন্তু এটাকে কেটে নিয়েছি মাঝখান দিয়ে। ওপরের যে নরম অংশ ওটা কিন্তু ফেলে দিতে হবে, ওটা কিন্তু আমাদের কাজের না। তারপরে যেহেতু আমার বীজ হয়ে গেছিলো, তাই আমি ওগুলোকে খুঁচে খুঁচে তুলে দিয়েছি, বীজগুলো কিন্তু আমি রাখিনি। তারপরে দেখো ফাইনালি আমার সবগুলো কাটা হয়ে গেছে। আমি সবগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখো ধুয়ে ধুয়ে আরেকটা পাত্রে আমি রাখছি। তারপরে ধুয়ে ধুয়ে আরেকটা পাত্রে রেখে তারপরে কিন্তু আমি এটাকে কুচাবো। আমি দেখো তোমরা যদি চাও তাহলে তোমরা বটি দিয়েও কিন্তু কুচাতে পারো। অনেকেই সুন্দর করে কুচাতে পারে বটি দিয়ে, কিন্তু আমি তো অত সুন্দর করে পারি না। আর যদি বটি দিয়ে কুচাই তাহলে কিন্তু একটু বড় বড় হয়ে যাবে আর গলতেও অসুবিধা হবে। আমি পারবো না, তাই আমি এটাকেই সিলেক্ট করেছি যে আমি কুচানি দিয়েই কুচাবো। তারপর দেখো এখানে আমি কুচাচ্ছিলাম এরকম করেই। এই কুচানি দিয়ে কুচালে কী হবে বলো তো, একটু পাতলা পাতলা হবে, ছোট ছোট হবে, আর খেতেও সুন্দর হবে, আর গলতেও টাইম লাগবে না আমাদের, বেশিক্ষণ জালও দিতে হবে না। আমার কিন্তু বেশিক্ষণ লাগেনি জাল দিতে, এই জন্য আমি কিন্তু এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এই কুচানিটা দিয়ে। তারপরে দেখো আমি তোমাদের দেখাচ্ছি যে এটা দিয়ে কোচালে রেজাল্টটা কেমন আসে। দেখো তোমরা শুধু শুধু রেজাল্টটা দেখো কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এরকম করে বটি দিয়ে একদমই কুচাতে পারবো না। আমার কাছে মনে হয় যদি এই কুচানিটার মুখটা আরও একটু ছোটো থাকতো তাহলে আরও ভালো হতো। দেখো তারপরে সবটা আমার কুচানো হয়ে গেছিলো। ফাইনালি আমার এতটা হয়েছিল দেখো। তোমরা কিন্তু ইচ্ছা করলে একটু কম করতে পারো, বেশিও করতে পারো। আমি অল্পই করেছিলাম, আমি বেশি করিনি যেহেতু দুজন মানুষ। তারপরে আমি একটা কড়াইতে 2 কাপ জল দিয়ে নিয়েছিলাম। 2 কাপ, 2 গ্লাস জল দিয়েছি। 2 গ্লাস জল দিয়ে তার মধ্যে কিন্তু এগুলোকে ছেড়ে দিয়েছি। যে লাউটা কুচিয়ে রেখেছিলাম ওটাকে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর তোমরা কিন্তু লাউটা কোচানোর আগে ধুয়ে নেবে, হ্যাঁ, কোচানোর পর ধুতে গেলে কিন্তু সব পড়ে যাবে। তার জন্য দেখো আমি কিন্তু আগে ধুয়ে নিয়ে কুচিয়েছিলাম, তারপরে আমি জলের ভেতরে ওটা ছেড়ে দিলাম। লাউ সবটুকু লাউ দিয়ে তারপরে আমি খুন্তি দিয়ে দলাটাকে ভেঙে দিলাম। তারপরে আমি এটাকে গ্যাস চালু করে দিয়ে এটাকে আমি ফোটাতে দিলাম। তারপরে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম যাতে একটু গলতে টাইম কম নেয়। তারপরে আমি কিন্তু 4 মিনিট এটাকে জাল দিয়েছি। চল ওটা জাল হতে হতে দেখো ওটাকে জাল বসিয়ে দিয়ে আমি কিন্তু দুধটা রেডি করছিলাম। তারপরে প্রথমেই দুধ, আমি কিন্তু এখানে গরুর দুধ ইউজ করছি। তোমরা চাইলে প্যাকেটের দুধও নিতে পারো। গরুর দুধটা নিলে কি হয়, একটু গাঢ় হয় আর টেস্টটা কিন্তু ভালো আসে। তারপরে দেখো এখানে কিন্তু আমি টক বক করে ফুটিয়ে নিচ্ছি ঢাকনাটা তুলে। আর তোমরা যদি ইচ্ছা করো এর ভেতরেই লবণটা দিয়ে দিতে পারো, কিন্তু আমি কিন্তু এতে লবণটা অ্যাড করিনি। যে এখানে আমি লবণটা অ্যাড করিনি কেন, যে যখন দুধটা জাল দেব আমি তখন দুধের ভেতরেই দিয়ে দেবো আমি, সেটা ভেবে কিন্তু এটার ভেতরে লবণ দিইনি। তোমরা ইচ্ছা করলে দিতে পারো। তারপরে দেখো ফাইনালি আমার কিন্তু 5 মিনিট লেগেছে জাল হতে। আর দেখো রেজাল্টটা দেখো, জাল দেওয়ার পরে কিন্তু ঠিক এভাবেই গলে গেছে। একদম গলাবে না, হালকা যেন শক্ত থাকে। তারপরে দেখো আমার কাছে যেহেতু বড় ছাঁকনি ছিল না, তাই জন্য আমি হাতা দিয়েই অল্প অল্প করে তুলে নিচ্ছি। তুলে এই দেখো আমি অল্প অল্প করে তুলে একটা গামলিতে রাখছি। তোমরা ইচ্ছা করলে তোমরা একবারে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারো, যাতে জলটা ওর থেকে আলাদা হয়ে যায়।
আমি তারপরে এর ভেতরে 2 গ্লাস জল দিয়ে দিলাম, ঠান্ডা জল, যাতে এটা একটু ঠান্ডা হয় আর আমার বেশি কষ্ট না হয়। তারপরে দেখো এদিকে দুধ জাল হচ্ছিল, দুধের ভেতরে দিলাম তেজপাতা, তারপরে 3-4টে এলাচ, তারপরে দিলাম দারচিনি, তারপরে দিলাম 4টে কাজু বাদাম, তারপরে দিলাম কিশমিশ। কিশমিশ দিয়ে তারপরে হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দুধটাকে ফুটাচ্ছি। তারপরে দুধটাকে দেখো এভাবে নাড়া দিয়ে, আর আমি কিন্তু এলাইচিটা একটু ভেঙে দিয়েছি, ভেঙে দিলে কি হবে, তাহলে একটু দুধের সেন্ট আসবে। এলাইচিটা যদি তোমরা ইচ্ছা করো একটু থেতো করে দিতে পারো, আমি জাস্ট মুখটা ফাটিয়ে দিয়েছি। তারপর দেখো অল্প অল্প করে আমি দিয়েছি কিন্তু লাউটা। হ্যাঁ, তুমি বলতে পারো যে একবারে কেন দাওনি, কিংবা একবারে অনেকেই দিতে চাইবে, কিন্তু একবার দিলে কি হবে, ওটা দলা দলা হয়ে যাবে, যেহেতু গরম দুধে দিচ্ছি, তাই কিন্তু ওটা ভুল হয়ে যাবে, তাই দলা দলা হয়ে যাবে। তোমরা কিন্তু একদমই ওভাবে দেবে না, এভাবে একটু একটু করে দেবে। আমি কিন্তু একটু একটু করে দিয়ে নাড়তেই থাকতে হচ্ছে, যেহেতু আমি ভিডিওটা একা একা এক হাত দিয়ে ফোন ধরে এক হাত দিয়ে রান্না করছি, তাই আমার ক্যামেরা একটু নড়ে গেছে। তো দেখো আমি কিন্তু নাড়তেই থাকছি। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি চিনি। চিনিটা একটু আগে আগে দিয়ে দিলাম যাতে চিনিটা গলে যায়। দেখো তারপরে চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি যাতে লেগে না যায়। নাড়াচাড়া কিন্তু বন্ধ করলেই নিচের দিক দিয়ে লেগে যাবে। তাই ঠিক আমরা যেভাবে পায়েস রান্না করতে গেলে কিন্তু নাড়তেই হয়। যদি তুমি নাড়া বন্ধ করে দাও তাহলে কিন্তু পায়েসটা কিন্তু নিচে দিয়ে লেগে যায়। তাই এটাকেও কিন্তু ঠিক ওইভাবেই করতে হবে। আর যেহেতু এটা আমি লবণ কম দিয়েছি, একটু মিষ্টি বেশি দিয়েছি, যে যেমন মিষ্টি খায় পরিমাণ মতো সে দিতে পারে, কোনো অসুবিধা নেই। আমি চিনিটা বেশি দিয়েছি, লবণটা একটু কম দিয়েছি। লবণটা একটু না, অনেকটাই কম দিয়েছি, স্বাদের জন্য যেটুকু লাগে দিয়েছি। তারপরে কিন্তু আমি এখানে টকবক করে ফুটিয়ে নিয়েছি। টকবক করে ফুটালে দেখো অনেকটাই কিন্তু গাঢ় গাঢ় হয়ে এসেছে। আমি এভাবে করেই টকবক করে ফুটিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? আর তেজপাতার কালারটাও কিন্তু আলাদা হয়ে গেছে, আর এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিল না। সত্যি অনেকে বলতে পারে যে না, নিজে রান্না করছে ভিউজ বাড়াবে কি, এভাবে বলছে যে ভালো হয়েছে, কিন্তু এরকমটা কিছুই না। এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল না ওটা দিয়ে। দেখো আমি একটু কথা বলতে বলতে নাড়া কম দিচ্ছিলাম, তাই কেমন যেন দলা দলা হয়ে আসছিল। আমি কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করেই গেছি। তারপরে দেখো ফাইনালি আমার দুধটা অনেকটাই টেনে গেছে। দুধটা টানার পরে আমি কিন্তু এখনও নাড়াচাড়া করছি, যে তোমরা যেমন খাবে, তোমরা কিন্তু শুকনোও করতে পারো আরও, কিংবা আরও দুধও রাখতে পারো। আমি কিন্তু বেশি শুকাইনি, আমি একটু ঝোলঝোলই রেখেছি, যেহেতু আমার ঝোল ঝোল খেতে ভালো লাগে। আর এত সুন্দর হয়েছে খেতে, সেন্টটা এত সুন্দর আসছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে নিই এমনই লাগছে। তারপরে কিন্তু দেখো আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে একটা গাবলিতে নামিয়ে নিয়েছি। একটা পাত্রই নামিয়ে নিয়ে আমি কিন্তু একটু টেস্ট করে দেখছিলাম যে কেমন হয়েছে। তারপরে দেখো আমি একটু খেয়ে নিলাম, খেয়ে তো দেখলাম অসাধারণ হয়েছে। তোমরা চাইলে তোমরাও একটু টেস্ট করে দেখতে পারো যে কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক